নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভোটের আগে দলবদল সৈয়দ সিরাজ জিম্মির। রাজনগরে শেষ হলো দুদিনের শিক্ষক প্রশিক্ষণ পরীক্ষা। মাহিষ্য সমিতির চতুর্থ জেলা সম্মেলন রাজনগরে। এখন জেলা বার্তা বিস্তারিত। নির্বাচনের প্রাককালে ভারতের জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সৈয়দ সিরাজ জিম্মি। নির্বাচনের প্রাককালে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সৈয়দ সিরাজ জিম্মি। এদিন সিউড়ি রবীন্দ্র সদনে আয়োজিত তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সভায় তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর আগে গত লোকসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসের জোটের হয়ে এবং শেষ বিধানসভা নির্বাচনে রামপুরহাট বিধানসভার প্রার্থী ছিলেন তিনি। দুটি নির্বাচনেই পরাজিত হন তিনি। রাজনৈতিক মহলে তার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা থাকলেও এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূল শিবিরে দলীয় পতাকা হাতে তুলে নেন জিম্মি সাহেব। ওই তো সারাবে ওকে বসার জায়গা করে দেখা ঠিক আছে। জয়নাল কই কেদার কই কেদার কি রে কোথায় ডাক্তার কাল ডাক্তার বলি ডাক্তার দেখা যাবো কোথায় কি হয়েছে কোথায় যাবি বল আমি ব্যবস্থা করে দেবো। কোথায় ডাক্তার দেখা যাবি আই রান্না করে ব্যবস্থা করে দিচ্ছি আমি বললো কোনো বার্তা নয় ভোট করতে হবে 90% ভোট করতে হবে একটাই বার। এখান থেকে একটা জিনিস উঠে গেল যে মানে সত্যি কথা বলুন, মানে অনেকে বলেছে 10,000 লিড দেবো, 20,000 লিড দেবো, 5,000 লিড দেবো এক একটা পঞ্চায়েত এলাকায়। তা সেটা কি ঠিক বলেছে সব কি মনে হচ্ছে এখন? তো আমি কথা বলি এমন পঞ্চায়েত যারা 10,000 বলছে তারা 10,000 লিড দেবে, আবার যারা 5,000 বলছে যে অঞ্চল সে অঞ্চল 5,000 দেবে, যে অঞ্চল 3,000 বলছে যে অঞ্চল 3,000 দেবে। কিন্তু তাদের মধ্যে থেকে আশঙ্কা কেন হচ্ছে যে সত্যি কথা বলুন আপনারা? না এই যে শতাব্দী বললেন, তারপর বললেন যে আপনারা যেটা দিতে পারবেন সেটা বলুন। শতাব্দী অন্যায় কথা বলেন, আমরা যদি খুব ধরে তা আমাদের কিছু করার নেই। উনি বললেন যদি আমাদের কারো ভয় লাগে তাও বলেন, তাহলে আপনি তেসরাকে না জানালে আমার মনে লাগে জানাতে পারেন। আমার সে কথা বলেন যদি কেউ কিছু ওইটাকে আমাকে বলতে ভয় লাগে রানা সিংকে বলুন, চন্দ্রনাথ সিনহাকে বলুন, সেই কথা তো শতাব্দী বলেন, আপনি কিছু বলেন। আর একটা ব্যাপার হচ্ছে ভাইরাস হলে দীপক ঘোষ যে মার্ডার কেসের আসামি উজ্জ্বল, সে এখন জেলে আছে, কিন্তু তাকে ছাড়াবার কথা বললেন আপনি। 90 দিন হয়ে গেছে এমনি বের হবে, 90 দিন হয়ে গেছে এমনি বের হবে। তাহলে আপনাকে কেন বলতে হলো যে ওটাকে ছাড়ানোর জন্য? 90 দিন হয়ে গেছে বের হবে, আইনে বন্ধ করবে, আইনের বাইরে থেকে হবে। ওকে কি দলের কাজে লাগাবেন? সেটা তো ওখানকার কমিটি চিন্তা হবে, ফাইন্যান্সিয়াল কমিটি চিন্তা হবে। আর কিছু আচ্ছা, আর একটা জিনিস বলছি, মানে বিজেপিরা মানে বিরোধীরা অভিযোগ করছে যে আপনার বেশ কিছু জায়গাতে পাচন বা অন্যান্য যেসব কথাগুলো বলছেন তাদের নির্বাচন না, তারা লোক নাই জোর নাই ক্যান্ডিডেট করার ক্ষমতা নেই, আবল তাবল কথাবার্তা ও দেখা যাবে ভোটে ক্যান্ডিডেট দেবো তখন লড়বে তখন। আচ্ছা, নির্বাচন কমিশন কি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে? কি নেবে নির্বাচন কমিশনের বীরভূম আসনে বাম প্রার্থীকে নিয়ে টানাপোড়েন চলছে বিরোধীদের, মানে বিরোধী জোটের মধ্যে কে ও কংগ্রেস না বাম, এই নিয়ে এই বীরভূম আসনে প্রার্থী কাদের এই নিয়ে টানাপোড়েন চলছে রেজাউল করিমকে নিয়ে, এই নিয়ে কি বলবেন? আমি আর কি বলবো, ওদের প্রার্থী ওরা বুঝে নেবে, আমার কি বলার আছে? আমি জানি 3 লাখ ভোটে হারাবো, সেটা আমার বলার আছে, তাছাড়া কিছু বলার নেই। কবে 3 লাখ ভোটে হারাবো সেটা আমার দেখার আছে। তোমরা দল দিতে পারছো না, সেকেন্ড পজিশনে কি করবো তোমরা? ইচ্ছে রেখে গেছে একটু দেখবো। জয়েন করার পর তাড়াতাড়ি হয়ে যাবে।
খুব তাড়াতাড়ি হ্যান্ডশেক হয়ে গেল। ঢুকেছে ভাই, আমরা যে আজকের এই বর্ধিত জেলা কমিটির সভা আমরা শুরু করছি। আমাদের আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলপুর বিধানসভা ও উপস্থিত আছেন আমাদের সমস্ত ভয় টিভি, সিউড়ি। শনিবার রাজনগরে শেষ হলো 2 দিনের শিক্ষক প্রশিক্ষণ পরীক্ষা। 2 দিনের শিক্ষক প্রশিক্ষণ পরীক্ষা শেষ হলো রাজনগরে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলের পরিচালনায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 2 দিনের ডিএলএড প্রশিক্ষণের পরীক্ষা শেষ হলো। রাজ্যের প্রায় 55,000 পরীক্ষার্থীর সঙ্গে প্রায় 5,000 পরীক্ষার্থী ছিলেন এই জেলায়। মল্লারপুর, বোলপুর সহ একাধিক কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহু দূর দূরান্ত থেকে প্রথম দিনের ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতে বাড়ি ফিরেছেন পরীক্ষার্থীরা। যারা ফিরতে পারেননি তারা কলেজ বা স্থানীয় কোনো জায়গায় আশ্রয় নিয়েছেন। তবে 2 বছরের প্রশিক্ষণ শেষে 4র্থ সেমিস্টার পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয় খুশি শিক্ষক ও পরীক্ষার্থীরা। পরীক্ষা কেমন হলো আপনার? কি নাম আপনার? নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, ডিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা।
এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, শিউরি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, শিউরি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বঙ্গীয় মাহিষ্য সমিতির চতুর্থ জেলা সম্মেলন আয়োজিত হলো রাজনগরে। বঙ্গীয় মাহিষ্য সমিতির চতুর্থ জেলা সম্মেলন আয়োজিত হলো রাজনগরে। এদিন রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার পদমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে বঙ্গীয় মাহিষ্য সমিতির বীরভূম জেলা কমিটির চতুর্থ জেলা সম্মেলন আয়োজিত হয়। এদিনের সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাসুদেব মণ্ডল, কেন্দ্রীয় কমিটির সম্পাদক তিমির রঞ্জন হালদার, ধীরেন্দ্রনাথ আদক, মধুসূদন জানা, বাঁকুড়ার স্বভাবকবি ভোলানাথ দাস, বীরভূম জেলা কমিটির তরফে সম্পাদক বুদ্ধদেব মণ্ডল, শিবশঙ্কর মণ্ডল, প্রভাকর মণ্ডল প্রমুখ বিশিষ্টজনেরা। সম্মেলনে বিভিন্ন বক্তা পিছিয়ে পড়া মাহিষ্য জাতির উন্নয়নের দিক নির্দেশ করেন। কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100-2 প্রতিনিধি হাজির ছিলেন এই সম্মেলনে। অনুষ্ঠান সমিতির কেন্দ্রীয় কমিটির তরফে এলাকার মাহিষ্য পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রবৃত্তি পুরস্কার। প্রতিনিধিদের জন্য দুপুরে ছিল খাবারের ব্যবস্থা। এ প্রসঙ্গে সমিতির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি মধুসূদন জানা জানান, সংখ্যাধিক্য হলেও মাহিষ্য জাতি আজও আর্থসামাজিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। ওবিসি সংরক্ষণ নিয়ে তাদের উন্নয়ন ঘটানোর জন্য দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছেন, কিন্তু সরকার তাদের কথা কানে তুলছে না। তাই আসন্ন লোকসভা নির্বাচনে তারা ঠিক করেছেন যারা তাদের স্বার্থ নিয়ে ভাবনা চিন্তা করবেন, দাবি দাওয়া মেনে নেবেন, তারা ভোট দেবেন তাদেরই। দেশ, গ্রাম, জাতি এবং সমাজের নাম যাতে উজ্জ্বল করতে পারে সেই আমি যাই মনে করি, আপনার কাছে আসবো, আমাদের অভাব অনটনের কথা বলবো, আপনি পারবেন পারবেন না সে অন্য কথা, শুনতে আপনাকে হবে, আপনি শুনতে পারবেন। লোক নাকি আপনাকে অশিক্ষিত নাকি কি মনে করছেন? উপেনবাবু আমাকে বললেন যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, উত্তীর্ণ হওয়ার জন্য তাকে বিশেষ সম্মানিত করা হচ্ছে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে। কাল আমি প্রতিবাদ করবো, আমি দেখবো, কিন্তু যদি সত্যি না হয় তাতে ঠিক গুলোচ্ছে। সে কারণে আমরা একটা ঠিক করেছিলাম যে আমরা হয়তো এই সপ্তাহে যাবো, গিয়ে বলবো যে 100 যে সমস্ত রাজনৈতিক দলের ক্যান্ডিডেট আমাদের সমিতি প্রতি সহানুভূতি দেখাবে এবং আমাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতি দেখাবে, আমরা সেই সমস্ত ক্যান্ডিডেটদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। ভয় টিভি, রাজনগর। আসুন দেখে নিই 17ই মার্চের গুরুত্ব।
17 মার্চ। 1828 খ্রিস্টাব্দের 17 মার্চ নদিয়ায় জন্মগ্রহণ করেন যোগীরাজ শ্যামচরণ লাহিড়ী। হোমরুল আন্দোলনের প্রতিষ্ঠাতা জোসেফ বাপিস্তার জন্ম হয় 1864 খ্রিস্টাব্দের 17 মার্চ। টাইমস অব আসাম পত্রিকার প্রাক্তন সম্পাদক ইন্দুভূষণ চক্রবর্তীর জন্ম হয় 17 মার্চ 1898 খ্রিস্টাব্দে। 1974 সালের আজকের দিনেই পটলবাবু নামে পরিচিত বাংলার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর নায়ক ও কাশিম বাজারের রাজার সভাগায়ক ক্ষীরোদ গোপাল মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। অভিনেতা, গায়ক ও পরিচালক পুনিত রাজকুমারের জন্ম হয় 1975 খ্রিস্টাব্দের 17 মার্চ। 1979 খ্রিস্টাব্দের আজকের দিনেই অভিনেতা সরমন যোশীর জন্ম হয়। লৌহ মানব নীলমণি দাসের মৃত্যু হয় আজকের দিনে 1990 খ্রিস্টাব্দে। 2011 সালের 17 মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধি প্রাপক বাংলা টপ্পা ও বৈঠকি গানের শিল্পী গোপাল চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটের আগে দলবদল সৈয়দ সিরাজ জিম্মির। রাজনগরে শেষ হলো দুদিনের শিক্ষক প্রশিক্ষণ পরীক্ষা। মাহিষ্য সমিতির 4র্থ জেলা সম্মেলন রাজনগরে। জেলা বার্তা এখন এই পর্যন্তই। নমস্কার।